গাইড অ্যান্ড সাপোর্টের বীজগণিত ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের আমি তোমাদের শেখাবো দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি। দ্বিঘাত শব্দের অর্থ হলো দুটো মান। দ্বি শব্দের অর্থ দুই, ঘাত শব্দের অর্থ মান। অর্থাৎ আমরা এখানে সমাধানে এক্স বা ওয়াই এর যে মান বের করব, সেই মানটা দুটো করে মান পাবো, তাই এর নাম দ্বিঘাত সমীকরণ। অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হবে, অঙ্কের সিস্টেমকে জানতে হবে, আর বেশি বেশি করে অঙ্ককে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি অঙ্কে ডেভেলপ করতে পারবে। চলো শুরু করি আজকের ক্লাস। এখানে দেখো একটা অঙ্ক আমি তুলেছি, 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। এইটাকে আমরা সমাধান করব এবং এর দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দুটো মান বের করব। কিভাবে? আমরা জানি যে সমাধান যখন করতে হয় তখন এক্স বা ওয়াই সম্বলিত যে রাশিগুলো থাকে সেগুলোকে সমানের বাঁ দিকে রাখতে হয় আর সংখ্যাগুলোকে সমানের ডান দিকে রাখতে হয়। সেই সিস্টেমেই আমরা সমাধানটা করব। সমাধান করার জন্য আমাদের সমান চিহ্ন যেহেতু মাঝখানে আছে, সেই জন্য আমরা এখানে লিখব বা অথবা অর, ও আর। এখানে আমি বা দিয়ে করছি। 3y² আছে, থাকলো। এখানে আছে সমান, সমানের বাঁদিকে রাশি আছে 3y² মাইনাস 20 আর সমানের ডান দিকে রাশি হচ্ছে 160 মাইনাস 2y²। আমরা সবাই জানি যে সমানের বাঁদিক থেকে কোনো সংখ্যা বা রাশিকে ডান দিকে যদি নিয়ে যেতে হয় অথবা ডান দিকের কোনো সংখ্যা বা রাশিকে যদি বাঁ দিকে নিয়ে আসতে হয় তাহলে তার সাইন চেঞ্জ হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স সম্মিলিত কোনো রাশি নেই, শুধু ওয়াই সম্মিলিত রাশি আছে। ওয়াই সম্মিলিত যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা বাঁ দিকে রাখবো আর সংখ্যাগুলোকে সমানের ডান দিকে নিয়ে যাব। আর সমানের ডান দিকে দেখো মাইনাস 2y² আছে। এই মাইনাস 2y²টাকে সমানের বাম দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস ছিল ওটা প্লাস হয়ে গেল, প্লাস 2y²। এবার আমরা ইকুয়াল টু দেব, ওপারে 160 সংখ্যাটা আছে, থেকে গেল, ডান দিকে ছিল, ডান দিকেই থেকে গেল। আর সমানের বাঁ দিকে দেখো মাইনাস 20 আছে, এই মাইনাস 20টাকে সমানের ডান দিকে নিয়ে যাব। এই যে সমান, তাহলে ডান দিকে পড়ে যাচ্ছে, সেই জন্য ওটা হয়ে যাবে প্লাস 20। বা এখানে দেখো 3y² আছে প্লাস 2y² আছে। আমরা এখানে সংখ্যা দুটো যোগ করব। কেন যোগ করব না, এই যে 3y² এর সামনে সাইন কি আছে? কিচ্ছু নেই, দেখো এখানে ফাঁকা, তাহলে এখানে আমার প্লাস আছে ধরে নিতে হবে। আর 2y² এর সামনে তো প্লাস আছেই। আমরা জানি কোনো দুটো সংখ্যা যদি প্লাস চিহ্নে থাকে তাহলে সংখ্যা দুটো যোগ হয় এবং যোগফলের আগে প্লাস চিহ্ন বসে। আরও জানি যে কোনো দুটো সংখ্যা যদি মাইনাস চিহ্নে থাকে তাহলেও সংখ্যা দুটো যোগ হয় এবং যোগফলের আগে মাইনাস চিহ্ন বসে। এখানে দুটো সংখ্যাই প্লাস চিহ্নে আছে, তাই সংখ্যা দুটো যোগ হবে, 3 আর 2 5y² হবে। আর যোগফলের আগে প্লাস চিহ্ন বসবে, এখানে আমি কিছু দিলাম না, মানে প্লাস চিহ্ন আছে। সমান ওপারে 160 প্লাস 20, তাহলে 160-এর সঙ্গে 20 যোগ করলে কত হয় না 180। বা y² ইকুয়াল টু 180 বাই এই 5টা নিচে চলে এলো। এবার 5 দিয়ে আমরা 180-কে কাটবো, 5 3 15 আর 5 6 30, তাহলে কত পেলাম কেটে? 36। তাহলে আমরা এখানে লিখব বা y² সমান 36। বা y সমান তাহলে কত? যদি কোনো রাশির ক্ষেত্রে স্কোয়ার উঠে যায় তাহলে সংখ্যার ওপরে গিয়ে রুট হয়। y² যদি আমরা তুলে দিই তাহলে শুধু y থাকবে,
ওপারে 36টাকে আমরা কি করব, রুট করে দেব। রুট মানে বর্গমূল, রুট ওভার 36, বা ওয়াই সমান তাহলে কত না 36-এর বর্গমূল কত হয়। 36টাকে ভাঙতে হবে এমন দুটো সংখ্যায় যে সংখ্যা দুটো একই সংখ্যা হবে। 36কে আমরা কিভাবে ভাঙতে পারি না 1 গুণ 36, 2 গুণ 18, 18 দুগুণে 36, 3 গুণ 12, 12 3 12 36, আর 4 গুণ 9, 4 9 36। আর একটা ভাঙা যায় কি না 6 গুণ 6। এই যে আমরা পেলাম 1 36, 2 18, 3 12 আর 4 9, আর একটা পেয়েছি 6 6। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো একই সংখ্যা কোথায় আছে না 6 আর 6-এ, 6 6 36। তাহলে সেটাই আমরা নেব, 6 গুণ 6, বা y সমান, দেখো এখানে রুটের মধ্যে দুটো 6 আছে, যদি আমরা বাইরে আনতে চাই 6টাকে তখন দুটো সংখ্যার জন্য একটা বসে, তাহলে শুধু 6 হবে। তাহলে আমরা এখানে y এর মান কত পেলাম না 6। উত্তর হয়ে গেল, কিন্তু না, কেন? কারণ এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা তো y এর মান দুটো পেলাম না, শুধু 6 পেয়েছি, তাহলে একটা মান পেয়েছি, তাহলে দ্বিঘাত সমীকরণ হয়নি। তাহলে কি করতে হবে না এখানে প্লাস মাইনাস 6 হবে। কেন প্লাস মাইনাস 6 হবে? এই যে দুটো 6, এটা আমরা যদি -6 গুণ -6 করি, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 6 6 36। তাহলে এটা একটা ভাবে ভাঙা যায়। আবার দেখো, যদি আমরা +6 গুণ +6 করি, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হয়, 6 6 36 হয়। তাহলে দেখো 36-এর আগে প্লাস আছে এক্ষেত্রেও, আবার এই যে মাইনাসের ক্ষেত্রেও দেখো 36-এর আগে প্লাস আছে। তার মানে এই যে 6 মানটা এটা প্লাসেও হতে পারে আবার মাইনাসেও হতে পারে। এখন তাহলে অঙ্কের উত্তর মিলেছে তো না মেলেনি? অতএব নির্ণেয় সমাধান x সমান +6 একটা মান, আর একটা দেখো -6 এটা একটা মান। তাহলে দুটো মান আমরা পেয়ে গেছি, তাই দ্বিঘাত সমীকরণের সমাধান হয়ে গেছে। দেখো পরের অঙ্কটা আছে 2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6x + 47। এই অঙ্কটাকে আমরা দ্বিঘাত সমীকরণে সমাধান করব। কিভাবে করব? এখানে দেখো 2x + 1 এর হোল স্কয়ার, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a + b হোল স্কয়ারের ফর্মুলাতে এটা পড়ছে। এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ারের সূত্র কি না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a + b হোল স্কয়ারের যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা এই অঙ্কটাকে ফেলবো, 2x + 1 এর হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার। প্রথমে বা দেব, a বলতে এখানে দেখো a স্কয়ার, a বলতে 2x, তাহলে 2x এর হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a বলতে 2x ইন্টু b বলতে 1 প্লাস, সূত্রে আছে প্লাস b স্কয়ার, তাহলে b বলতে 1 এর হোল স্কয়ার। এই যে ফর্মুলাটা a + b হোল স্কয়ার, এটা আমরা এখানে ফেললাম। তারপরে এখানে প্লাস আছে, দেখো এই প্লাসটা আমরা বসাবো। তারপরে কি আছে
না এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এখানেও দেখো এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এটাও ফেলবো। এখানে তাহলে আমাদের কি ছিল এ স্কোয়ার, সূত্রে কি ছিল এ স্কোয়ার, এ বলতে এক্স, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস ফর্মুলাতে আছে প্লাস, প্লাস দিলাম টু এ বি, তাহলে টু এমনি থাকবে প্লাস এ বলতে এক্স ইন্টু বি, বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার বলতে এক স্কোয়ার সমান, এই যে সমানটা আমরা বসালাম। এরপরে ওপারে কি আছে 6x প্লাস 47, ওটাই বসিয়ে দেব 6x প্লাস 47। এখানে দেখো 2x এর হোল স্কোয়ার, তাহলে 2x এর হোল স্কোয়ার বলতে কি 2x এর হোল স্কোয়ার অর্থাৎ 2x গুণ 2x, তাহলে আমাদের সংখ্যা সংখ্যা কি হয় গুণ হয়, তাহলে 2 দুগুণে 4 হলো, আর x x গুণ হলে মানে x এর পাওয়ার এখানে 1 আছে, x এর পাওয়ার এখানেও 1 আছে, তাহলে x এর স্কোয়ার হবে। কেন না গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, x এর পাওয়ার 1 এখানেও x এর পাওয়ার 1, তাহলে x এর ওপরে 1 প্লাস 1 ইকুয়াল টু x এর ওপর 2, তাহলে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার। তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখানে আমরা তাহলে লিখবো 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস, এই যে প্লাস আছে বসালাম 2 দুগুণে 4, 4 একে 4 আর x ছিল x, তাহলে 2 দুগুণে 4 একে 4x মানে 4x হলো প্লাস একের স্কোয়ার, একের স্কোয়ার মানে কি 1 গুণ 1, তাহলে 1 1 গুণ করলে কত হয় 1ই হয়, প্লাস এখানে x স্কোয়ার মানে x এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস এখানে দেখো 2 একে 2 তার সঙ্গে x গুণ, তাহলে 2x প্লাস এখানেও 1 হোল স্কোয়ার বা 1 স্কোয়ার মানে 1 গুণ 1 হলে 1 হবে ইকুয়াল টু ওপারে 6x প্লাস 47 বসে গেল। এখানে 4x এর স্কোয়ার আছে আমরা বসালাম প্লাস x স্কোয়ার আছে এটাও পাশে বসালাম, এরপরে আর কেউ x স্কোয়ার নেই। এবারে কি আছে না x আছে, তাহলে এখানে 4x আছে তার আগে প্লাস আছে আমরা বসাবো প্লাস 4x, আর কে x আছে এই যে 2x টা প্লাসে আছে তাহলে প্লাস 2x, আর ওপার থেকে সমানের ওপারে আছে 6x, ওই 6x টাকে সমানের বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস চিহ্নে ছিল, ওটা সমানের বাঁ দিকে এলে -6x হয়ে যাবে সমান। এবার সংখ্যাগুলোকে ওপারে নিয়ে যাও। প্রথমে দেখো সমানের ডান দিকে সংখ্যা আছে 47, সেই 47টাকে আমরা এখানে বসিয়ে দেব। তারপরে সমানের বাঁ দিকে কোন কোন সংখ্যা আছে, এখানে দেখো একটা প্লাস 1 আছে আর এখানে একটা প্লাস 1 আছে, তাহলে এই যে দুটো প্লাস 1 ওপারে যাবে, তাহলে -1 হয়ে যাবে আবার একটা -1, এই +1টা সমানের ডান দিকে গেলে -1, আবার এই +1টা সমানের ডান দিকে গেলে -1, এই যে সমান দিয়েছি ডান দিকে বসালাম। 4x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে কত হয় 4 আর 1 5x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার প্লাস এখানে দেখো দুটো সংখ্যা 4x আর 2x দুটোই প্লাস চিহ্নে আছে, তাহলে সংখ্যা দুটো যোগ হবে এবং যোগফলের আগে প্লাস চিহ্ন বসবে, এই যে আমি প্লাস চিহ্ন বসিয়ে দিয়েছি আর 4 2 6x বসিয়ে দিলাম। এবারে আছে -6x, ওকেও পাশে বসিয়ে রাখবো সমান ওপারে তাহলে কত হচ্ছে, এখানে দেখো 47টা প্লাস চিহ্নে আছে আর -1 -1 ওরা দুজনে মাইনাস চিহ্নে আছে,
তাহলে 47 থেকে -2 বিয়োগ করলে 45 থাকে, বা 5x² এ একা বসে গেল। এখানে দেখো +6x আর -6x পাশাপাশি আছে, তাহলে এই দুটো আমরা কেটে দেব। দিলে এখানে তাহলে কি থাকছে, শুধু 5x² সমান ওপারে কত আছে না 45, বা x² সমান কত না 45 বাই আগের অঙ্কের মতো এই 5টা নিচে এলো। এবার 5 45-এর সঙ্গে আমরা কাটবো, কাটলে কত হয় 9, 5 9 45, তাহলে বা x² সমান কত পেলাম না 9 পেলাম। তাহলে বা x সমান কত পাবো, স্কোয়ার তুলে দিলাম, তাহলে 9 এর মাথায় √ওভার দিয়ে দেব, √9, বা x সমান তাহলে কত না √9 কে ভাঙবো কি করে না 3 গুণ 3, 3 3-কে 9, বা x সমান রুটের ভেতরে দুটো 3 আছে, যখন বাইরে আসবে তখন একটা 3 হয়ে যাবে। তাহলে এখানে আমরা x এর মান পেলাম 3, কি 3 না আগের অঙ্কের মতো +-3। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x সমান +3 একটা মান আর একটা -3। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এখানে যে দ্বিঘাত সমীকরণের অন্যান্য সমাধানের অঙ্কগুলো আছে, তোমরা এইভাবে চেষ্টা করবে, আশা করি অঙ্কগুলো করতে পারবে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।